আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকের ব্লগে যা যা থাকছে শুরুতেই দেখিয়ে দিচ্ছি। আপনারা শুরুটা দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওতে কি কি থাকছে। এই ভিডিওটি হচ্ছে আমরা আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে যাব তার আগের দিন। তো সেই আগের দিন আমরা কি কি রান্না করছি বাসায়, পরের দিনও খাবো এই চিন্তা থেকেই। زين البلدان يا جنة على حد الشوف، يا أرض كريمة مضيافة وجمالها ناطق بحروف. بلادي يا زين البلدان يا جنة على حد الشوف، أرض كريمة مضيافة وجمالها ناطق بحروف. بلادي يا زين البلدان يا جنة على حد الشوف، يا أرض كريمة مضيافة وجمالها ناطق بحروف. রান্না করার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখেছেন দৌড়ঝাঁপ করে আশপাশ সব গুছিয়ে নিয়েছি। রান্নার জন্য যা যা লাগবে সেগুলি ধুয়ে টুয়ে ক্লিন করে সব রেডি করে চুলায় বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে মাসকলাইয়ের ডাল রান্না করব, সেজন্য দিয়েছি সরিষার তেল, আদা রসুন আর পেঁয়াজ পানিতে আর কি, পানি নিয়েছি অর্ধেক পরিমাণে, আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এই কয়েকটা আইটেম দিয়ে এটা বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় কলিজা রান্না করব। আমার হাজব্যান্ড সকালে বাজার করেছিল আমার শাশুড়ির জন্য কলিজা মাছ এনেছিল, তো সেজন্য ফাঁসের চুলে কলিজা বসাবো, ওইটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দুইটাতেই দিয়ে দিচ্ছি সেমভাবে, একই হাতে নিয়ে দুইভাবে দিয়ে দিচ্ছি। আর দিয়েছিলাম জিরা ধনিয়া পাউডার মাসকলাইয়ের ডালের ঝোলে আর কি। আর এদিক দিয়ে আমি গরম মশলাগুলো, আস্ত গরম মশলাগুলো কলিজাতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে তারপর আদা রসুন দিয়ে দিচ্ছি। তো পাশাপাশি দুইটা একসাথে বসিয়ে দিয়েছি, আশপাশ সব কিছু ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এই যে পানিগুলো ফুটে উঠেছে, যে ঝোলটা আমি বসিয়েছি, এখন আমি পাউডার দিয়ে দিব মাসকলাইয়ের ডাল। তো এর জন্য আমার হাজব্যান্ডকে বললাম ফ্রিজ থেকে এনে দিতে এই কলাইয়ের ডাল, এই যে উনি এনে দিয়েছে। তো এখন আমি এই মাসকলাইয়ের ডালগুলো প্রায় আমার 3-4 বছর আগের করা আর কি। তো এটা দিয়ে আমি দোসাও বানাই, আর ফ্রিজে, নর্মাল ফ্রিজে পাউডার করা এগুলি রেখে দিই। তো অনেক সুন্দর গ্রান এবং একদম ফ্রেশই আছে। তো আমি এখানে 2 চামচ, 2.5 চামচের মতো দিব, আমার আজকের পরিমাপ আর কি, আজকে এবং কালকে খাবো এই জন্য। তো আজকে গরু গোস্ত কলিজা রান্না করছি, তো মনে হলো যে একটু মাসকলাইয়ের ডালও রান্না করি, শীতের ভিতর খেতে ভালো লাগবে, এর জন্য এই হঠাৎ করে প্ল্যান হয়েছে। আর এর আজকে 3-4 দিন হলো একটা লাউ এনেছিলাম, মাছের মানে লাউর সাথে মাছ দিয়ে রান্না করার মতো মাছ ছিল না, সামুদ্রিক মাছ ছিল ফ্রিজে, তো সেই কারণে লাউটা রান্না হচ্ছে না। আজকে যেহেতু মাছ এনেছে ভাবলাম যে না, লাউটাও রান্না করি আর মাসকলাইও রান্না করি, মানে হঠাৎ একটা প্ল্যান হলো। তো এই জন্যই এই বাঙালির খুবই ফেমাস খাবার, গ্রামীণ খাবার রান্না করছি। এদিক দিয়ে আমি কলিজাতে যে যে মশলাগুলি আমি ইউজ করছি আমার শাশুড়ির জন্য একদম মরিচ ছাড়া কলিজাটা রান্না করছি। তো এই মাসকলাইয়ের ডাল আর হচ্ছে লাউ রান্না, এটা হঠাৎ হচ্ছে, একটু দেরি হয়ে গিয়েছে, এর ভিতরে আমি যাওয়ার জন্য আবার কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি পাশাপাশি। তো এসব করতে করতে, দৌড়ঝাঁপ করতে করতে ছোটো দিন কীভাবে চলে যায় আসলে টেরই পাই না। কলিজাগুলি আমি আজকে সিদ্ধ ছাড়া এইভাবেই সরাসরি দিয়েছি। আমার আম্মা অবশ্য সরাসরি রান্না করে, ভালোই হয়, খারাপই হয় না। তো মাঝে মাঝে আমি একটু হালকা ভাব দিয়ে, মানে পানি ফেলে দিয়ে ওইভাবেও রান্না করি। তো গরু গোস্তটা পরে বসাবো একবারে। আমি মাসকলাইয়ের ডালটা প্রেশার কুকারে ভালো করে জোশ করে তারপর নিয়ে তারপর ওই প্রেশার কুকারে গরু গোস্তটা বসাবো। এদিক দিয়ে লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাছ ভেজে নিব, মাছ ভেজে মাছ দিয়ে লাউটা রান্না করব। বসে কুটাকাটি করতে পারি না, তাই এই বটিটা ভালোই কাজ দেয়। আর এই তো লাউটা বটিতে দেওয়ার সাথে সাথে বুঝতে পারছেন শক্ত হয়ে গেছে, একদম কষিয়ে নিচ্ছিলাম, কিন্তু এই 2-3 দিন ঘরে থাকার কারণে আসলে শক্ত হয়ে গেছে। তারপরও প্রেশার কুকারে রান্না করব, তাহলে নরম হয়ে যাবে মোমের মতো, আমি মনে করি, আশা করি আর কি। তো ভালো করে চামড়া আর বিচিগুলি নিয়ে নিচ্ছি, নিয়ে এগুলি আমি একটু সিদ্ধ করে ভর্তা বানাবো। তো সেটা আরেকদিন শেয়ার করব, আজকে এগুলি নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব। তো এর জন্য একটু মোটা করে ছিলে নিচ্ছি। তো এই তো সিলা শেষ, এবং মাঝখানের যে বিচিটা, বুদা অংশটা, এটা আলাদা নিয়ে নিয়েছি। এগুলি সিদ্ধ বসিয়ে দিব একটু লবণ দিয়ে। এখন একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু শক্ত হয়ে গেছে, তারপরে অসুবিধা নাই, মানে এত বেশি শক্ত হয় নাই, আবার এরকম ভাষায় থাকার কারণে এইটুকু হয়েছে।
কুটাকাটির পাশাপাশি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্নাটাই দেখাবো, আর পাশাপাশি আমি একটু গুছানোর কাজ করছি, সেটা দেখাচ্ছি না, কারণ একটু একটু করে করছি। সব কাজ তো নিজেকেই করতে হয়। ছেলেরা যেহেতু বাসায়, ছেলেরা তো আর বেশি কিছু করে না, হয়তো টুকটাক ফুড ফরমাশ দিলে সেটাই করে। তো এই তো একটু পাতলা পাতলা করে এইভাবে কেটে নিচ্ছি। আর আমার ঘরের জনগণ কি করতেছে সেটাও দেখতে বেরিয়েছি। এই যে আমি এগুলি পুরনো কিছু জিনিস আছে, সেগুলি কার্টুনে ভরে বাড়িতে নিয়ে যাব। আম্মা কাউকে দিলে দিবে, আপাও কাউকে দিলে দিবে, এরকম আর কি। আর ওই যে কম্বল মুড়িয়ে শুয়ে আছে আমার শাশুড়ি মুরব্বি, শীত থেকে উঠতে চায় না, তো জোর করে করে উঠিয়ে খাওয়ানো লাগে, নামাজ পড়ানো লাগে। এটা হচ্ছে যে এটা রুলস, মানে রুলস হবে কানাডার এয়ারলাইন্সের রুলস। যেহেতু এখান থেকে দুবাই থেকে কানাডা এয়ারলাইন্সে যাবে, তো সেখানে এটা ফেরতযোগ্য নয় এই টিকিট। তো বাপ ছেলেরা ইম্পর্ট্যান্ট কাজ করতেছে, টিকিট কাটাকাটি। এটা তো আর কয়েকদিনের ভিডিও। তো সেই টিকিট নিয়েই আসলে কথা বলতেছে। 1 ঘন্টা পর পরে আসলে টিকিটের দাম বেড়ে যাচ্ছে দেখতেছি। তো প্রথম যেদিন আরও 2 দিন আগে যদি কেটে ফেলতাম হয়তো আর একটু কমে পাওয়া যেত আমার ছেলের আর কি, কানাডার টিকিট। তো যাই হোক, যেটুকুই পেয়েছি আলহামদুলিল্লাহ টিকিট কাটা হয়েছে, আল্লাহর রহমতে আমরা ডেটও ঠিক করে নিয়েছি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এদিক দিয়ে প্রেশার কুকারে ডালটা হয়ে গিয়েছিল, আমি বন্ধ করে রেখেছিলাম। এই যে সুন্দরভাবে খুলে গিয়েছে আর খুব সুন্দরভাবে জোশ হয়ে গিয়েছে। এর ভিতরে আমি 2টা মাছ দিয়ে দিচ্ছি, কিন্তু ভুলে আসলে মাছটা দিয়েছি। আমি আগে চিন্তা করেছি একটু ব্লেন্ড করে নিব, কারণ একটু গুটি গুটি আছে, তো ভাবলাম যে একটু ব্লেন্ড করে নিলে এটা একদম স্মুথ হয়ে যাবে। তো আর আস্ত এলাচ দারচিনি দিয়েছি, সেগুলি আমি উঠিয়ে নিয়েছি আগে। এগুলি উঠিয়ে তারপরে এখন আমি তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে একটু যে ইয়ে আছে গুটি গুটি, এটাকে কি বলে, যাই হোক দলা দলা ছিল সেগুলি ভেঙে যাবে। তো এই জন্য খেতেও ভালো লাগবে। মাসকলাইয়ের ডাল একটু স্মুথ না হলে খেতে ভালো লাগে না। এটা আমি 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি যে উঠিয়ে রাখা মাছগুলি দিয়ে ভালো করে মাছগুলি ভেঙে টেঙে দিব। আর এইভাবে আমার শাশুড়ি একদম বড় বড় টাকি মাছ দিয়ে রান্না করতো আর কি, শোল মাছ, টাকি মাছ এগুলি দিয়ে, তো খুবই স্বাদ লাগতো। আর ওই সময় ঢেঁকিতে ভালো করে মাসকলাইয়ের ডালগুলো ভেঙে তারপর সরাসরি গরম পানিতে দিয়ে রান্না করতো, খুবই টেস্ট লাগতো যখন গ্রামে ছিলাম। এই তো এর ভিতরে কলিজাগুলিও হচ্ছে, প্রায় হয়ে এসেছে। আমি একটু নামিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই চুলায় আমি একটু ইয়েটা দিব, প্রেশার কুকারে লাউটা বসিয়ে দিচ্ছি, একটু লাউটা নরম হয়ে যাক। একটু দেরি হয়ে গেছে, এর জন্য তাড়াহুড়ো করছি। পাশাপাশি ওখানে গিয়ে সময় দিচ্ছি, কি করবে না করবে সেগুলিতে কথা তো না শুনলে হয় না, সেগুলিও শুনতেছি এই আর কি। এদিক দিয়ে মাসকলাইয়ের ডালটা খুব সুন্দর একটা কালার, এবং যতটুকু আমি থিকনেস রাখবো ততটুকু রেখে এখন নামিয়ে নিচ্ছি। আর একটু বাগার দিব, প্রথমে যদিও সরিষার তেল দিয়েছি শুরুতে, তো তারপরে একটু সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আর এইভাবে মাসকলাইয়ের ডাল রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। আর মাসকলাইয়ের ডাল 2-3 কেজি এনে ভালো করে হালকা তেলে আর কি, তেলে একটু ভেঙে তারপরে ইয়েতে মেশিনে দিয়ে ছুরিয়ে নেবেন পাউডার করে, অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। এটা আমার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, তো সেটা থেকে বলছি। আর খুবই টেস্ট লাগে মাঝে মধ্যে এইভাবে মাসকলাইয়ের ডাল রান্না করলে। তো বাগারটা দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর কালারটা কি সুন্দর এসেছে। আর আমি লবণ চেক করেছি, খুবই টেস্ট হয়েছে। অনেক দিন পরে রান্নার পরে না কেন যেন খুব ভালো লেগেছে, আর নিজে বাহবা দিচ্ছি আর কি। এর ভিতরে এই যে ইয়েটা লাউটাও মোটামুটি ফুটে উঠেছে, আমি একটু পরে এটা পাতিলে দিয়ে দিব। এই পাতিলে এই প্রেশার কুকারে গরু গোস্তটা বসাবো, এই জন্য একটার পর একটা করে নিচ্ছি। সরষের তেল দিয়ে আমি সব রান্নাটা করছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি লাউটা রান্নার জন্য, এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। আমি ওখানে শুধু প্রেশার কুকারে জাস্ট একটু নরম করে নিচ্ছি আর কি, এমনি শুধু। এখন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটু অল্প একটু হলুদ আর কাঁচামরিচ। এই তো মশলা, এগুলি আমি ইউজ করছি। এখন আমি দিয়ে দিব ভাজা মাছ, 2 টুকরা দিয়ে রান্না করছি ভালো করে ভেঙে ঠেঙে। তো ভাজা মাছগুলোকে ভেঙে নিচ্ছি যাতে করে মানে লাউতে ভালোভাবে ঢুকে। এদিক দিয়ে নরম হয়ে এসেছে, এই জন্য আমি দিয়ে দিয়েছি লাউগুলি।
তো এই ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন ঢাকনা দিয়ে দিব সুন্দরভাবে। এগুলি থেকে এমনি লাউ থেকে পানি বেরিয়েছে, তো পানির দরকার হলে আমি একটু পরে দিব। এখন যে পানি আছে এটাতে একটু কষানো হোক। আর ওই দিক দিয়ে আমি গরুর গোশতটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। তেলের ভিতরে সব মশলা যা যা দেওয়া দরকার আমি পাঁচফোড়ন সহ সব মশলা দিয়ে একবারে বসিয়ে মানে গোশতগুলো দিয়ে ভালো করে ভেজে তারপরে পানি মানে একটু পানি দিয়ে ঢাকনাটা আটকিয়ে দিব। আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, তবে লবণ মনে হয়েছে একটু কম হয়েছে, এই জন্য আর একটু লবণ দিয়ে দিয়েছি। মশলাগুলো কষানো হওয়ার পরে এখন গরু গোশতগুলি দিয়ে দিচ্ছি। আজকের ব্লগের কোনো একটা যদি অংশ আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন এসেছেন তাদের প্রতি আমার এই রিকোয়েস্ট থাকলো, আর যারা পুরনো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর লাইকটি দিতে ভুলবেন না, যারা নতুন এবং পুরনো তাদের প্রতি রিকোয়েস্ট এটাই থাকবে। এই যে আমার লাউগুলি একদম মোমের মতো গলে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে আমি এগুলি নামিয়ে নিচ্ছি। তো যেহেতু তেল দিয়ে বসিয়েছি আর তেলের বাগার দেওয়া লাগবে না, এভাবে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো একটার পর একটা দিব, এর জন্য এই যে চামড়ায় পানি দিয়ে ওটা রেডি করে বসিয়ে দিয়েছি। আর লাউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, যদিও এখানে একটু বেশি হলুদ মনে হচ্ছে কিন্তু বাস্তবে আর একটু সাদা সাদা। ওইভাবে আমার শাশুড়ি রান্না করতেন, খেতে অনেক ভালো লাগতো। একটু লবণ দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি চামড়া এবং ইয়েগুলি। আর গরু গোশত হয়ে গিয়েছে এর ভিতরে, তো আমি এই যে এই পাতিলে নামিয়ে মানে ঢেলে নিচ্ছি। প্রেশার কুকারে আমার এই প্রেশার কুকারটা এত ভালো, এত পুরনো হয়ে গিয়েছে, তারপরে এটা মানে আমি এখনও ফেলি না। মানে আমার কাছে আরও 2-3টা প্রেশার কুকার আছে, কিন্তু ওগুলো তো হতে অনেক সময় লাগে। আর এই প্রেশার কুকারটাতে আমার প্রায় 10 মিনিটে হয়ে যায় যে কোনো কিছুই। তো এটা একটা ভালো দিক আর কি। তো এই তো একটু লবণ মনে হয়েছে কম। এবারে লবণটা কী যেন লবণ এনেছে আল্লাহ ভালো জানে, আমার পরিমাণ মতো দিই কিন্তু সব কিছুই মনে হয়েছে লবণ কম, তো তার মানে লবণেই ডিস্টার্ব। আর কলিজাগুলি হয়ে যাওয়ার পরে আমি পাতিল থেকে চেঞ্জ করে এই পাতিলে ঢেলে নিয়েছি। একটু গরম হয়ে যাওয়া মানে একটু ফুটে ওঠার পরে আবার টেবিলে দিয়ে দিচ্ছি খাবার। আর এদিক দিয়ে আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড মানে খুব আদর সোয়াগ করে উঠিয়ে অজু করিয়ে নামাজ পড়িয়ে নিচ্ছে। তা আমি টেবিলে দিয়ে দিচ্ছি, আমিও নামাজ পড়ে এসে এখন খেতে বসবো। আর এই স্বাদের জিনিসগুলি রান্নার পরে আর কি তর্স হয় ভাত খাওয়ার ছাড়া। তো লাউ, তারপরে গরু গোশত, মাসকলাইয়ের ডাল, কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। সকালের একটু ভাজি ছিল, তো পোলাও রান্না করে ফেলেছিলাম সকালে, গরু গোশত রান্না করব এই ভেবে আর কি। পরের প্ল্যান হয়েছিল মাসকলাইয়ের ডাল আর লাউ রান্না করার। তো একদম ভাজা ভাজা করে পোলাও রান্না করেছি, আসলে খারাপ লাগবে না, ভালোই লাগবে আশা করি। তো যাই হোক আমরা একটু একটু পাতে নিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড প্রথমে একটু একটু করে খুঁটে খুঁটে খাইয়েছে। তো এখন আমি বলতেছি একটু মাসকলাইয়ের ডাল নেন আর একটু লাউ নেন, তো বললো যে দাও না। তো এর জন্য আমি একটু বেশি করে বলতেছি ভাতেগুলো কী জন্য রাখছেন, এগুলো মেখে খেয়ে নেন, খাবো। মানে একদম সব ছোট বাচ্চা মানুষের মতো আসলে। তো আমি বলতেছি খেয়ে নেন, আবার না হয় খিদে লেগে যাবে, পেট ভরে খান। আজকে যেহেতু লাউ আর ইয়ে রান্না করেছি, ডাল রান্না করেছি, খেতে পারবেন। তো খুব ভয় পায় আসলে, খাবার খুব কম কম খায় এটা আর কি। তো আমাকে কি যেন বলে দুষ্টামি করতেছিল এই আর কি। তো আমি আরেকটু বললাম যে ডাল আরেকটু দিই, তাহলে খেতে আরেকটু ভালো লাগবে এই আর কি। এখন আমার প্লেটে নিয়ে নিচ্ছি, তো কিছু রান্না করেছি আজকে, ভাত খাবো না এটা তো হয় না, তো একটু ভাত মানে পোলাও নিয়ে নিয়েছি, লাউ আর নিয়ে নিচ্ছি একটু গোশত। তো আজকের এই খাবারটা আপনাদের কেমন লেগেছে আমাদের জন্য তা কমেন্ট করে জানাবেন। তো এই যে এভাবে আমরা ছোটোবেলায় বিয়ে বাড়িতে খেতাম, আজকে ওইভাবেই খাচ্ছি। বিয়ে বাড়িতে না, যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হতো তখন এইভাবে রান্না করতো। তো এরপরে আমরা একটু সন্ধ্যায় বেরিয়েছি, যেহেতু কালকে বাড়িতে যাব। একটু এসেছি ইয়েতে ইস্টার্ন প্লাস মার্কেটে, শান্তিনগর। তো আমার বোনের মেয়ে সহ এসেছি মাগরিবের পরে আর কি। তো দেখি কী কেনাকাটা করা যায়। তো আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আমাদের ভালো লেগে যায় আমার আজকের ভিডিওর, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়া করি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে আমার সন্তানদেরকে নিয়ে ভালো থাকতে পারি সেই দোয়া চাই সবার কাছে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন, মনটা খুব খারাপ লাগতেছে, ছেলেটা চলে যাবে এই চিন্তা থেকে। তো তারপরেও দিতেই হবে ওদের ভবিষ্যতের জন্য। আল্লাহ